সেই জায়গায় আইন ব্যবস্থা ভেঙে যাচ্ছে। সেই আইন ব্যবস্থা ভাঙার জন্য প্রশাসনের কাছে আমি বিচার চাইছি, তাদেরকে অবিলম্বে বন্ধ করা হোক। গাছের আম কত, মানে দাম কেমন? 35 টাকা। তো এখানে গাছ পাকা আম রয়েছে 35 টাকা। কিন্তু পরপর কিন্তু আম ঢুকছে আমের মার্কেটে। আমের দাম কেমন যাচ্ছে এখন? 30-32 হিমসাগর আর ল্যাংড়া। বড় বড় বিক্রেতা রয়েছেন, তার সঙ্গে সঙ্গে বেশ কিছু কিন্তু ছোটখাটো বিক্রেতাও রয়েছেন। দেখতেই পাচ্ছেন এখানে ট্রে করে করে কিন্তু আম রাখা রয়েছে। হ্যাঁ, আম কেমন যাচ্ছে দাম? 5 টাকা 6 টাকা কাঁচা আম, 40 টাকা 50 টাকা। কাঁচা আম মোটামুটি 4 টাকা 5 টাকা যাচ্ছে, আর পাকা আম 40 টাকা কেজি যাচ্ছে। এবার আমরা এখানে কিন্তু যে বিভিন্ন জিনিস, যেমন আমের মার্কেটটা দেখলাম, আমের মার্কেটটা কিন্তু পুরো ওই সাইডটা রয়েছে, পুরোটা ঘুরলাম। যেমন এখনো কিন্তু আরো অনেকে কিন্তু অনেক চাষি কিন্তু এখানে মাল নিয়ে ঢুকছেন, সেরকম এখানে কিন্তু সবজির বাজারটাও রয়েছে। এবারে সবজির বাজারটা একটু যাবো। দেখতে পাচ্ছেন এখানে পেঁপে নিয়ে আসা হচ্ছে, এখানে কলা রয়েছে, এখানে হিমসাগর রয়েছে এবং কাঁঠালও কিন্তু রয়েছে। তো যেমন আম দেখলাম, সাথে এই সব সবজির দাম কেমন যাচ্ছে সেটাও একটু দেখে নিই। আমের দাম কেমন যাচ্ছে এখন? 30-32 হিমসাগর আর ল্যাংড়া 40-50 যাচ্ছে। মুখার্জি কেমন দাম যাচ্ছে? 30 টাকা কেজি। বড় বড় বিক্রেতা রয়েছেন, তার সঙ্গে সঙ্গে বেশ কিছু কিন্তু ছোটখাটো বিক্রেতাও রয়েছেন। দেখতেই পাচ্ছেন এখানে ট্রে করে করে কিন্তু আম রাখা রয়েছে। একটু জেনে নেওয়ার চেষ্টা করি। কি আম ভাই? হিমসাগর কেমন দাম যাচ্ছে? 30 টাকা। একটা ট্রেতে কতগুলো থাকে? 20-25 কেজি। দেখতে পাচ্ছেন এখানে দাম দেখতে পেলেন 30 টাকা কেজি। এক একটা ট্রেতে 20-25 কেজি মতো রয়েছে। আর ঝুড়িগুলোতে মোটামুটি 80-90 কেজির মতো কিন্তু আম রয়েছে। মানে আপনারা এখানে আসলে কোয়ান্টিটি কতটা নেবেন সেই বুঝে কিন্তু চাষিদের থেকে আপনারা নিতে পারবেন। সাধারণভাবে ভেঙেই যাচ্ছে। যেখানে আইন ব্যবস্থা থাকে সেখানে লোক ব্যবসা করছে, তাহলে কি হচ্ছে? আমাদের ক্ষতি হচ্ছে। আমি দেশের আমি বিচার চাইছি। মানে এখানে বসতে পারছেন না, তাই আমি তো? বলছি যেখানে আইনে কেস চলছে সেখানে সেই সব জায়গায় তারা জোর করে ব্যবসা করছে। হ্যাঁ। আমি সেই জায়গায় আইন ব্যবস্থা ভেঙে যাচ্ছে। সেই আইন ব্যবস্থা ভাঙার জন্য প্রশাসনের কাছে আমি বিচার চাইছি, তাদেরকে অবিলম্বে বন্ধ করা হোক। অবশ্যই অবশ্যই। আমার সাধারণ মাথায় আমি এই পুলিশকে বলছি, আমার আইন ব্যবস্থার কাগজ আছে, কাগজ দেখাতে পারবেন। আচ্ছা আপনি দেখুন এই পৃথিবীর রাস্তা রোডের ধারে কেস চলছে, হ্যাঁ। রোডের সাপি আছে, হ্যাঁ। সেখানে কেস চলছে। আচ্ছা সেই জায়গায় জোর করে জুলুম করে আমার মিসকেসে টাকা জমা দেওয়া আছে, হ্যাঁ। আমি হকটা ফিরে পেতে চাইছি, হ্যাঁ। তবুও সেখানে ও জুলুম করছে। আচ্ছা আমি প্রশাসনের কাছে বিচার চাইছি এই ব্যাপারটাই। অবশ্যই আপনারা এই ব্যাপারগুলো তুলে ধরুন। একদম একদম একদমই তাই। আমি অনেক মিডিয়াকে বলেছি, আমার এখানে প্রেস মিডিয়া যারা আছে তারা কিভাবে আমার এটাকে চেপে রেখেছে আমি বুঝতে পারছি না। একদমই তাই। হিসাবে কিরকম যাচ্ছে? এরকম একটা গোটা কিরকম দাম? একটা গোটা পুরো কিরকম দাম? 20 টাকা। বেশি হবে। 30 টাকা স্টার্ট হচ্ছে। কাঁঠাল 30 টাকা থেকে স্টার্ট হচ্ছে। তো এবার আমরা যে মার্কেটটা ঘুরছি, এখানে কিন্তু সব রকম সবজি রয়েছে, লঙ্কা, পেঁয়াজ, বিশেষ করে এখানে লঙ্কাটা দেখতে পাচ্ছি, এছাড়া শসা এবং আরো বিভিন্ন জিনিস। আর এখানে কিন্তু পরপর কিন্তু আম ঢুকছে আমের মার্কেটে। আমের দাম আপনাদের বলেই দিলাম, মোটামুটি রেঞ্জ থাকছে বেশিরভাগ ক্ষেত্রে 40-45, কোথাও 30-32, কোথাও বা 25 থেকে 30 এরকম রেঞ্জে। এবার এই দিকের মার্কেটটা আমরা একটু দেখছি, এখানে কিন্তু সব ধরনের সবজি রয়েছে। দেখে সবজির মার্কেটটা শুরু হয়ে গেল। ফুলকপির সাইজ দেখুন, কত বড় বড় ফুলকপি রয়েছে এখানে। ফুলকপি উঠে গেছে এখন। এখানে বেগুন রয়েছে, সাদা বেগুন রয়েছে, পাশে নর্মাল বেগুন রয়েছে। হ্যাঁ, এইখানটা যা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আম অতটা নেই, আম ম্যাক্সিমাম ওই পাশটাই কিন্তু রয়েছে। আর এখানে সবজি মার্কেট, বিশেষ করে
এখানে সব রকম সবজি রয়েছে, তার মধ্যে আমাদের চোখে যা পড়ছে সেটাই দেখাচ্ছে। যেমন পেঁপেটা বেশি দেখছি, একটু আগে দেখছিলাম ওখানে কলা, সরি লঙ্কা বেশি ছিল, বাট লঙ্কা থেকে কলা বলা বেটার, তাই না? লঙ্কার থেকে ওগুলোকে কলা বলা বেটার। এত বড় মারাত্মক বড় বড় লঙ্কা ছিল, মানে আরেকটু মোটা আর বড় হলে কলাই বলা যেত লঙ্কাকে। এদিকে শশা এবং আমও রয়েছে, শশাও রয়েছে, তার সঙ্গে পেঁপে, এইগুলো কিন্তু বেশি দেখতে পাচ্ছি। এখানেও কিন্তু বেশ কিছু আমের বিক্রেতাও কিন্তু রয়েছেন। পেঁপে কেমন দামে যাচ্ছে এখন? কত? 20 টাকা কেজি। আর মিনিমাম ক কেজি নিতে হয় এখান থেকে নিতে গেলে? 5 কেজি নিতে হবে এক পাল্লা। গাছের আম কত, মানে দাম কেমন? 35 টাকা। তো এখানে গাছ পাকা আম রয়েছে 35 টাকা। এগুলো নিলে এক ঝুড়ি করেই নিতে হবে? আচ্ছা, এই পুরো ব্যাগ। আচ্ছা, কচুরলতি কত কেমন যাচ্ছে পাইকারি? আপনার 13 টাকা কেজি। 13 টাকা কেজি। আচ্ছা, এই হাটটা কবে কবে বসে? এটা ডেইলি রেগুলার হাট বৃহস্পতিবার রবিবার বাদ। আচ্ছা, বৃহস্পতিবার রোববার বাদে। আমের সিজন আপনার রবিবারে চলে আম হাটে। আমের মার্কেট কেমন যাচ্ছে এখন? মার্কেট ভালো, ভালো আছে, 40-46 টাকা যাচ্ছে এখন বলছে। উনি আগেবারে বলে দিয়েছে। হ্যাঁ কি করে শুনেছো? বন্ধুরা, এখানে কিন্তু আমের মার্কেটে চলে এসেছি। প্রথমে আমরা যা দেখছি, এখানে কিন্তু আপাতত কাঁচা আম কিন্তু এখনো পাওয়া যাচ্ছে, দেখতেই পাচ্ছেন কাঁচা আম কিন্তু লোড করা হচ্ছে। এখন আম কেমন যাচ্ছে দাম? 5 টাকা 6 টাকা কাঁচা আম, 40 টাকা 50 টাকা কাঁচা আম মোটামুটি 4 টাকা 5 টাকা যাচ্ছে, আর পাকা আম 40 টাকা কেজি কেজি যাচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু কেজি, এখানে সামনে কেজি ওটা। কেজি যাচ্ছে, 4 টাকা 5 টাকা পিস না, কেজি যাচ্ছে। এখানে 4 টাকা 5 টাকা যাচ্ছে, আমরা কিনছি 20 টাকা 30 টাকা কিলো। তো বন্ধুরা, আপনাদের কাছে তুলে ধরলাম প্যারা চাপা আমের মাটি। একদমই তাই। আমের সাথে সাথে কিন্তু এখানে বেশ সবজি মার্কেটও রয়েছে, সেটাও তুলে ধরলাম। তবে মেন টার্গেট আমাদের ছিল আম, যার দাম যা দেখতে পেলাম এখানে সবাই বলছেন যে মার্কেটটা খুব একটা ভালো যাচ্ছে না, রেঞ্জ মোটামুটি ওই। আমি ছেড়ে দিচ্ছি, যেহেতু ওরা ফুটপাতে বসতে পারছে না এখন, প্রায় সব জায়গা থেকে বিক্রি দেওয়া হচ্ছে। হ্যাঁ, মার্কেটটার মধ্যে যেহেতু এসে তারা বিক্রি করছে, এটা কিন্তু আমি বলবো মতন পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় আমের মার্কেট। একদমই তাই, পশ্চিমবঙ্গের সব থেকে বড় আমের মার্কেট, বা বলতে পারেন আমের গ্রাম, কারণ এখানে হাটটা চলা যাচ্ছে না, এত পরপর কিন্তু বিক্রেতা রয়েছেন আমের। আর রেঞ্জ মোটামুটি 20-22 থেকে শুরু হচ্ছে, আর ঝড়ের জন্য অনেকটাই ক্ষতি হচ্ছে। আর একটা জিনিস হচ্ছে যেটা অনেকে বলছেন, রাস্তাঘাটে বসতে পারছে না। বলছে তারা রাস্তাঘাট, সাধারণ মানুষ অবশ্যই হ্যাঁ। হাটে আসবে, সাধারণ মানুষ রাস্তাঘাট থেকে বেশিরভাগ কিনে, হ্যাঁ, সেখানে বসতে দিচ্ছে না বলে ওদের ব্যবসা কিন্তু অনেকটাই খারাপ হয়ে গেছে আগের তুলনায়। কাঁচা আম আমরা শুনলাম 2 টাকা 3 টাকা 5 টাকা কেজি করে বিক্রি করে দিচ্ছে। তবে নতুন সরকারের কাছে একটাই আবেদন করব, কিছুটা সময় করে বসতে দিন, এতে বিক্রেতাদের যেমন সুবিধা হয়, আমাদের নর্মাল পাবলিকদেরও সুবিধা হয়। আমরা তো যে- সবাই হাটে হ্যাঁ, রাস্তাঘাট অফিস থেকে যাতায়াতের পথে বা রাস্তায় বেরোলে সেখান থেকে আমরা কিনতে পারি। তো ব্যবসায়ীদের একটু বসতে দিন, কিছুটা সময় অন্তত দিন, যাতে তারা বেচতে পারে। 1 ঘন্টাও দিন, তাতেও হ্যাঁ। কাজ হয়ে যাবে। হ্যাঁ, এটা আবেদন রইলো, আমাদের ভিডিওর মাধ্যমেও একটু বিবেচনা করে দেখবেন। তো আপাতত এখানেই স্টপ করছি, দেখা হচ্ছে পরের ভিডিও।